কুসুমের খাবারে বিষে মেলানোর জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকেই সন্দেহ করলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের এই যন্ত্রণা আরও বেশি তীব্র হতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই এক পর্যায়ে কুসুমের মুখ থেকে যখন সেই বিষের কারণে ফেনা বেরোতে শুরু করে দেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমার কিচ্ছু হবে না, তুমি দেখি না, তোমার কিচ্ছু হতে দেবো না, আমরা এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন এক পর্যায়ে কুসুমকে কোলে তুলে নেয় এবং কুসুমকে নিয়ে যখন কিনে শুয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর চলে আসে। আমাদের ডক্টর যখন কুসুমকে অবজার্ভ করা মাত্র বলতে থাকে যে ওনার খাবারে কিছু একটা তো পয়জনাস ছিল, তার জন্যই হয়তো বা ওনার এরকম হয়ে গেছে, আপনাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই, কিন্তু আগে থেকে একটু সাবধান থাকবেন, কারণ আজকে ভাগ্যের জোরে উনি বেঁচে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে ওনার যে কোনো মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, আমি এখন আসছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকি যে ওর খাবারটা আজকে রান্না করেছে কে, দীপালি আন্টি। ঠিক সেই মুহূর্তেই দীপালি কোনো কিছু বলে ওঠার আগেই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে কিন্তু কুসুমের খাবারের মধ্যে বিষটা এলো কোথা থেকে, আমার তো সেটাই মাথায় ঢুকছে না, কারণ আমরা যে খাবারটা খেয়েছি সেই একই খাবার তো কুসুম খেয়েছে, কিন্তু কুসুমের থালার মধ্যে এমন কি আলাদা করে ছিল যার কারণে কিনা কুসুম এতটা অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, এবং কুসুমের খাবারে যে বিষ পাওয়া গেছে সেটা তো ডক্টরই কনফার্ম করলো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তার থেকেও বড় বিষয় এটা বাবা, যে কার সঙ্গে কুসুমের এতটা শত্রুতা আছে যে কিনা কুসুমকে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এরকম জঘন্য একটা নোংরা কর্মকাণ্ড করতে পারে, তুমি ভাবতে পারছো বাবা? আমাদের বাড়িতে উপস্থিত থেকে কেউ একজন কুসুমের খারাপ চায় এবং কুসুমকে মেরে ফেলার চেষ্টা করে। অন্যদিকে যখন দীপালিকে আয়ুষ বলতে থাকে যে যে এই খাবারটা কুসুমের জন্য রান্না করেছে মূলত সেই আসল অপরাধী, এবং তাকে যে কোনো মূল্যে হোক না কেন সকলের সামনে টেনে হিচড়ে আমাদেরকে আনতেই হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সেই ব্যক্তিটা আমি স্বয়ং নিজ হাতে আমি আজকে কুসুমের আইবুড়ো ভাতের আয়োজন করেছি। আয়ুষ, তাহলে এবার কি করবে তুমি? তুমি কি আমাকে পুলিশের হাতে তুলে দিবে? তুমি কি মনে করছো যে আমি কুসুমকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছি, কিন্তু কুসুমের সঙ্গে আমার শত্রুতাটা কি ঠিক কোন জায়গাটাতে সেটা আমাকে দেখিয়ে দাও। তুমি মিথ্যা সন্দেহ করে আমাকে যদি অভিযুক্ত করো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই যাত্রায় কিন্তু রাজ আমি তোমার ছেলেকে কোনো মতে ছেড়ে কথা বলবো না। তোমার ছেলে মূলত আমার কাছে এখনও অপরাধী হয়ে রয়েছে, অথচ সেই ছেলে কিনা আমার দিকে সন্দেহ করে আমার হাতে রান্না করা খাবার খাওয়ার জন্য নাকি কুসুমের এতটা অসুস্থতা দেখা দিয়েছে। তুমি ভাবতে পারছো রাজ? অন্যদিকে যখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন মা ছেলের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যখন বলতে থাকে যে ছি আয়ুষ ছি, শেষে কিনা তুমি সামান্য একটা কাজের মেয়ের অসুস্থতার জন্য তোমার মায়ের ইন্টেনশনের উপরে তুমি সন্দেহ করছো। তুমি একবারও ভাবলে না যে যে মায়ের হাত ধরে তুমি বড় হয়েছো, যেই মায়ের হাত ধরে তুমি চলাফেরা শিখেছো, সেই মাকেই তুমি উল্টো সন্দেহ করছো? আমরা সকলেই তো এই খাবারটা খেলাম, কই আমাদের তো মধ্যে অসুস্থতা দেখা দিল না? আসলে কি কুসুমের পেটে এই ভালো খাবার না হজম হচ্ছিল না, তার জন্য হয়তো বা কুসুমের এতটা শরীর খারাপ করেছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে একদম না, কথার প্রসঙ্গটাকে ঘুরিয়ে দেওয়ার একদম চেষ্টা করো না, এটা মূলত বিষাক্ত কিছু খাওয়ার জন্যই হয়েছে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।